চিলির বিপক্ষে ব্রাজিল লাস্ট হারছে 2015 সালের অক্টোবরে। ইন্টারেস্টিং বিষয় হইতেছে, চিলির বিপক্ষে ব্রাজিলের লাস্ট যে ম্যাচ ছিল ওই ম্যাচও চিলি হারছে। আর ওই ম্যাচে ব্রাজিলের কোচের দায়িত্বে ছিল কোচ জরিবাল। সো একবার চিন্তা করেন, জরিবালকে দিয়ে আমরা চিলিকে হারাইতে পারছি, এখানে কার্লো অ্যানচেলোত্তি আমরা কি করতে পারবো? তবে আমি একটা কথা বলে রাখি, এই যে সমীকরণ আমি এগুলো একদম বিশ্বাস করি না। এটা ফুটবল ভাই, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। আজকের ভিডিওতে আমি কথা বলতে আসছি এই যে চিলির বিপক্ষে আমাদের এই ম্যাচে কার্লো অ্যানচেলোত্তির স্টার্টিং 11 কেমন হতে পারে বা সম্ভাব্য স্টার্টিং 11 কেমন হবে, আর চিলির বিপক্ষে কার্লো অ্যানচেলোত্তির পরিকল্পনা কি থাকবে, আমি ওইগুলো নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমি স্টার্টিং 11 নিয়ে কথা বলি। কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলের এই টিমটাকে নিয়ে এখন পর্যন্ত 2টা প্র্যাকটিস সেশন শেষ করছে। ওই 2টা প্র্যাকটিস সেশন শেষ করার পর আমরা কিন্তু একটা সম্ভাব্য একাদশ পাইছি, মানে স্টার্টিং 11 নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা পাইছি কারা স্টার্টিং 11-এ থাকতে পারে, কার্লো অ্যানচেলোত্তি কাদেরকে নিয়ে পরিকল্পনা করছে। এখন এই যে আপনারা ফরমেশন দেখতেছেন, এখানে ফরমেশন 4-2-3-1 হইতে পারে, যদি ওইটাকে আমরা 4-3-3 ধরে নিতে পারি। এখন এই যে একাদশে কারা আছে এটা অলরেডি আপনারা সবাই জানেন। আমি এখানে পজিশন নিয়ে কথা বলবো, আর কোথায় পরিবর্তন প্রয়োজন ছিল বা পরিবর্তন হইতে পারে ওইটা নিয়েও একটু কথা বলবো। গোলকিপার হিসেবে আমাদের এখানে অ্যালিসন, রাইট ব্যাকে ওয়েসলি। ওকে, ওয়েসলি ঠিক আছে কেন? এই মুহূর্তে ভ্যান্ডারসন নাই, ভ্যান্ডারসন ইনজুরি ফেস করছে, সে টিম থেকে আউট। সো এই মুহূর্তে আমাদের মূল ভরসা ওয়েসলি। লেফট ব্যাকে ডগলাস স্যান্টোস। এখানে আপনারা অনেকেই কিন্তু কায়ো হ্যান্ড্রিকের কথা বলতে পারেন, বাট আমি তাদের যে স্টেটস বা কন্ট্রিবিউশন ওইগুলো চেক করার পর আমার কাছে মনে হয়েছে ডগলাস স্যান্টোস এখানে কায়ো হ্যান্ড্রিক থেকে অনেক বেশি এগিয়ে আছে। আপনি এরিয়াল উইনে বলেন, চান্সেস ক্রিয়েশনে বলেন, টাচেসে বলেন, সব কিছুতে এখানে ডগলাস স্যান্টোস এগিয়ে আছে, যার কারণে কার্লো অ্যানচেলোত্তি এইখানে তাকে লেফট ব্যাকের পরিকল্পনায় রাখছে। এরপর সেন্টার ব্যাক আমাদের 2জন প্লেয়ার, মার্কুইনোস আর গাব্রিয়াল ম্যাগালাইস। এখন চিলির বিপক্ষে কার্লো অ্যানচেলোত্তি কাদেরকে স্টার্ট করাবে ওইটা আমি জানি না। যদি চিলির বিপক্ষে কার্লো অ্যানচেলোত্তি চিন্তা করে, যেহেতু তারা ফিজিক্যালি ডমিনেট করার ট্রাই করবে বা ফিজিক্যাল ফুটবল খেলার ট্রাই করবে, এখানে আমাদের হাতে কিন্তু 2টা অপশন আছে। মার্কুইনোসকে বেঞ্চে রেখে এখানে ব্রুনোকে খেলাইতে পারে, ফ্যাব্রিকিও ব্রুনো। এরপর আরেকজন প্লেয়ার আলেক্সান্দ্রো রিভাইরো। এরা 2জন কিন্তু ফিজিক্যালি অনেক বেশি শক্তিশালী, এদেরকে দিয়ে আটকানো পসিবল। যদিও এখানে কার্লো অ্যানচেলোত্তি মার্কুইনোস এবং গ্যাব্রিয়াল ম্যাগালহাইসকে বেশি প্রাধান্য দিবে, কারণ এই 2জনের যে এক্সপেরিয়েন্স ওইটা আমাদের এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন আছে। এরপর এখানে মিডে আমাদের ক্যাজিমিরো আর ব্রুনো গিমারেস। এই 2জনকে নিয়ে আমি কোনো কিছু বলতে চাইতেছি না, আমাদের টিমে ব্যালেন্স প্রয়োজন, এই 2জনকে প্রয়োজন। যদি এখানে আন্দ্রে সান্তোস, দেন লুকাস পাকেতা, এরপর জিন লুকাস এরা আছে। এরপর অ্যাটাকিং লাইনে টোটাল 4জন অ্যাটাকার খেলবে। এখানে রাইট উইঙ্গে এস্তেবাও, লেফট উইঙ্গে গ্যাব্রিয়াল মার্টিনেলি, নাম্বার 9 পজিশনে জোয়া পেদ্রো, আর অ্যাটাকিং মিডে নাম্বার 10 পজিশনে আমাদের রাফিনা। যদিও রাফিনার পজিশন নিয়ে, জোয়া পেদ্রোর পজিশন নিয়ে আমার একটু ডাউট আছে। এমনটাও হইতে পারে রাফিনা লেফট উইঙ্গে স্টার্ট করতেছে, জোয়া পেদ্রো নাম্বার 10 স্টার্ট করতেছে, আর নাম্বার 9-এ কায়ো জর্জ বা রিচার্লিসন স্টার্ট করতেছে, এমনটা হইতে পারে। বাট যেহেতু এখানে আমরা সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলতেছি, যেটা লিকড হয়েছে ওইটা নিয়ে কথা বলতেছি, সো আমি ওইটার উপর কথা বলি। এরপর স্টার্টিংয়ে এই যে 4জন ছাড়াও কিন্তু আমাদের কাছে প্লেয়ার আছে। লেফট উইঙ্গে এখানে স্যামুয়েল লিনু আছে, রাইট উইঙ্গে আমাদের কাছে লুইস হ্যান্ড্রিক আছে, স্ট্রাইকার পজিশনে রিচার্লিসন আর কায়ো জর্জ আছে। সো কার্লো অ্যানচেলোত্তির কাছে অ্যাটাকিং লাইনের জন্য হিউজ অপশন কিন্তু আছে। এমন না যে এখানে 1জন প্লেয়ার আছে, 2জন প্লেয়ার আছে, এমন না। এখানে জোয়া পেদ্রো আছে, যদি রিচার্লিসন বা কায়ো জর্জকে
স্টার্টিং 11-এ যে কোনো একজনকে রাখে, তাহলে এখানে জোয়া পেদ্রো নাম্বার 10-এ আসতেছে। আর কার্লো অ্যানচেলত্তি যদি চিন্তা করে রাফিনা বার্সেলোনায় লেফট উইঙ্গে ভালো করতেছে, লেফট উইঙ্গে তার কাছ থেকে ভালো সার্ভিস পাওয়া যাইতেছে, তাহলে হয়তো কার্লো অ্যানচেলত্তি তাকে লেফটে খেলাইতে পারে। বাট এমন কিছু হবে কি না আমি জানি না। এখন এই যে আমাদের একাদশ, সম্ভাব্য একাদশ, গোলকিপার এলিসন বেকার, রাইট ব্যাকে ওয়েসলি, লেফট ব্যাকে ডাগলাস সান্তোস, সেন্টার ব্যাকে গাব্রিয়েল ম্যাগালহাইস, মার্কোইনিস, আর মিডে ক্যাজিমিরো, ব্রুনো গুইমারেস, অ্যাটাকিং মিডে রাফিনা, রাইট উইঙ্গে এস্তেবাও, লেফট উইঙ্গে গ্যাব্রিয়েল মার্টিনেলি, আর নাম্বার 9 পজিশনে সেন্টার ফরওয়ার্ডে জোয়া পেদ্রো। আপনি আমাদের মিড থেকে অ্যাটাকিং লাইনটাতে একটু নজর দিন। আপনার কি মনে হয় এই একাদশ দুর্বল? এই একাদশ দিয়ে চিলিকে আটকানো ইম্পসিবল? চিলি তেমন আহামরি ফুটবল খেলতেছে না ভাই। এরা কেমন ফুটবল খেলে? এরা বড় টিমগুলোর বিপক্ষে কেমন ফুটবল খেলে জানেন? এরা লো ব্লকে খেলে। এদের মেন টার্গেট থাকে প্রতিপক্ষকে আটকাতে হবে, এরা যেন স্কোর করতে না পারে। এর রেজাল্ট আপনারা কিন্তু তাদের লাস্ট ম্যাচগুলো দেখলে বুঝতে পারবেন। লাস্ট ম্যাচগুলোর রেজাল্ট দেখেন, এরা খুব কম গোল কনসিড করে শুধুমাত্র এই কারণে। এদের টার্গেট থাকে আমরা গোল দিব না, আমরা কনসিডও করব না। তবে একটা ব্যাপার কি, এরা লং পাসে খেলবে, ইভেন এরা সুযোগ পেলে কাউন্টার দেওয়ার ট্রাই করবে। সো কার্লো অ্যানচেলত্তিকে কী করতে হবে? সর্বপ্রথম ম্যাচ শুরু হওয়ার পর থেকে প্রেসিংয়ে রাখতে হবে। যেহেতু আমাদের কাছে যে 4 জন অ্যাটাকার আছে, এদেরকে দিয়ে হাই প্রেস করা পসিবল। ইভেন আমাদের কাছে ক্যাজিমিরো, ব্রুনো গিমেরেজের মতো প্লেয়ার আছে, যাদেরকে দিয়ে চিলিকে প্রেস করা কোনো ব্যাপারই না ভাই। আর এমন না যে চিলি আহামরি খেলে ফেলবে বা কোয়ালিফাই ম্যাচগুলোতে আহামরি করতেছে। কার্লো অ্যানচেলত্তি এদের বিপক্ষে নর্মাল একটা টিম নিয়ে গেলেও কিন্তু উইন করতে পারবে। এরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের 16টা ম্যাচ মেবি খেলছে। এই 16টা ম্যাচের মধ্যে এরা 10টাই হারছে, এর মধ্যে মেবি 2টা উইন করছে। এদের পজিশন পয়েন্ট টেবিলের শেষে। এখন আপনারা চিন্তা করেন, এরা কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে নাই, করতে পারবেও না। এখন এমন একটা টিমের বিপক্ষে কার্লো অ্যানচেলত্তি যদি বড় স্কোর বের করে নিয়ে আসতে না পারে, তাহলে এখানে ব্যর্থতা কার আমি জানি না। তবে আমি যেটা হোপ করতেছি, এই স্কোয়াড নিয়ে কার্লো অ্যানচেলত্তি ভালো একটা ফাইট দিতে পারবে। ফাইট কি, আমরা বড় একটা স্কোর লাইন নিয়ে আসতে পারবো। আর এই যে এই ম্যাচ কার্লো অ্যানচেলত্তির এক্সপেরিমেন্ট। উনি প্লেয়ারদেরকে বাজাইয়ে দেখবে, এখান থেকে প্লেয়ার বাছাই করবে। সো আমি এই ম্যাচকে তেমন সিরিয়াসলি নিতেছি না, যদিও কার্লো অ্যানচেলত্তির জন্য এই ম্যাচ অনেক বেশি সিরিয়াস। ওনার এক্সপেরিমেন্ট কেমন হবে আমরা এই 2 ম্যাচে দেখতে পাবো। সো আপাতত আমি কিছু বলতে চাইতেছি না, ম্যাচের পর বাকি কথা হবে। আপাতত আপনারা ম্যাচ দেখেন।